আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। একজন মানুষ ইমানদার, পরে হয়ে গেল কাফির, আবার সে হলো ইমানদার, আবার হয়ে গেল কাফির, ইমান নষ্ট হয়ে গেল, কাফির হয়ে গেল। লাস্ট পর্যায়ে তার মৃত্যু ঘটে গেল ইমান হারা কাফির অবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ব্যক্তিকে আর কোনদিন ক্ষমা করা হবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। ইমান নাই, কোনদিন ক্ষমা নাই, কোনদিন তাকে মাফ করা হবে না। এর অর্থ হলো সে চিরজাহান্নামী হয়ে গেছে। গুসার বিকাশ ঘটাইল, একজন মানুষের উপর আক্রমণ করলো, কষ্ট দিল, জুলুম করলো, সাময়িক তার একটা আমিত্ব বড়ত্ব প্রকাশ পায়, কিন্তু ক্ষতিটা হলো চিরস্থায়ী, যে সে জাহান্নামী হয়ে গেল চিরকালের জন্যে। আর জাহান্নামী হওয়ার অর্থ সেখানে তার অসুবিধা। কি অসুবিধা? খাওয়াতে অসুবিধা, পানে অসুবিধা, দেখায় অসুবিধা, শোনায় অসুবিধা, চলায় অসুবিধা, বলায় অসুবিধা। এক কথায় তার চতুর্দিকে সর্বধরনের অসুবিধা তাকে বেষ্টন করে রাখবে। আর এই অসুবিধাটা হবে এমন, যা ভাষায় বর্ণনা করার মতো নয়। যা বলা হবে তার চেয়ে আরো মারাত্মক হবে, ভয়াবহ অবস্থা। হাজিরিনে কেরাম, যা কথা বললাম সব কথার সংক্ষেপ হলো, ইমান নষ্ট হয়ে যায় যদি দুর্ব্যবহার করা হয়। তাহলে শিক্ষণীয় এখান থেকে আমাদের সামনে আসলো, আগামীতে আর কোনোদিন কোনোভাবে কথায় কাজে আমরা কোনো মানুষকে কষ্ট দিব না। সব প্রস্তুত আছি ইনশাআল্লাহ? হকলে যেমন আওয়াজটা দিলা না, সব প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? এটাকে আরো ব্যাপক করেন। শুধু মানুষকে কষ্ট দিব না নয়, আল্লাহর কোন সৃষ্টিকে কষ্ট দিব না। সারা সৃষ্টি হলো আল্লাহর পরিবার। এর মধ্যে মানুষ হবে সেরা, কিন্তু মানুষ ছাড়া আরো যত সৃষ্টি রয়েছে, প্রাণী রয়েছে, সব হলো আল্লাহর সৃষ্টির পরিবার। এক এক সদস্য এক এক প্রকারের। এখন এই হিসাবে বলা যাবে, কুকুরও আল্লাহর পরিবারের সদস্য, বিড়ালও আল্লাহর পরিবারের সদস্য, শ্রীগালও এইভাবে আল্লাহর পরিবারের সদস্য। সব মখলুক, সারা সৃষ্টি আল্লাহর পরিবারের সদস্য। এখন সব যদি আল্লাহর পরিবারের সদস্য হয়, তাইলে মনে করেন আপনার ঘরে একটা বিড়াল লালন পালন করতেছেন। এই বিড়াল যেভাবেই হোক গেল বাইরে, আর বাইরের আরেকজন লোক আপনার বিড়ালের উপর করলো আক্রমণ। বলেন না, যখন দেখবেন আপনার আরাম লাগবে না আঘাত লাগবে? হকলে একটু জবাব দেন। আরাম লাগবে না আঘাত লাগবে? নিকৃষ্ট একটা কুকুর আপনি লালন পালন করতেছেন, আর আপনার বাড়িতে বাইরে গেল, আর বাইরের একজন লোক আপনার কুকুরের উপর করলো আক্রমণ। বলেন এই সময় আরাম লাগবে না আঘাত লাগবে? আপনি তো কুকুরকে বানান নাই, কুকুর আপনি সৃষ্টি করেন নাই, কুকুরকে সৃষ্টি করেছেন মোহব্বতের সাথে। বলেন কে? জুড়ে বলেন কে? अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह
क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। गर तो खाही ज़ेस्तने बाबरू, जिक्र उकुन जिक्र उकुन जिक्र उ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। हाजिरिन केराम, আপনি কুকুরের হাত বানান নাই, কুকুরের কোন অঙ্গ আপনি তৈরি করেন নাই, তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তিনি সৃষ্টি করেছেন। আপনি শুধু আপনার বাড়িতে রাখেন আর কিছু খাবার দেন। এই কারণে যদি এত মহব্বত হয়, আরেকজন আঘাত করলে আপনার কষ্ট লাগে, তাহলে যে আল্লাহ কুকুরকে বিড়ালকে তৈরি করলেন, বানাইলেন, সৃষ্টি করলেন, এই কুকুর বা বিড়ালের উপর আঘাত করলে আল্লাহর আঘাত লাগবে কিনা? নিশ্চয় আল্লাহর আঘাত লাগবে, আল্লাহর কষ্ট হবে। অতএব আমি আমার জীবনে এটা সিদ্ধান্ত নেই যে শুধু কোনো মানুষ নয়, সারা সৃষ্টির মধ্যে কোনো একটা সৃষ্টিকে আমি কোথায় আমার কাছে কোনোভাবে কাউকে কোনো কষ্ট দিব না, সব চেষ্টা করব ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, মান আসনাইতুম আলাইহি খায়রা ওয়াজাবাত লাহুল জান্নাহ ওয়া মান আসনাইতুম আলাইহি শাররা ওয়াজাবাত লাহুন নার। যদি কোনো একজন মানুষ মারা যাওয়ার পরে দুনিয়ার মানুষ তাকে বলে খারাপ খারাপ, জালিম জালিম, কথায় মানুষকে আঘাত দিত, হাতে মানুষকে আঘাত দিত, জমি দখলের মাধ্যমে আঘাত দিত, টাকা আত্মসাতের মাধ্যমে কষ্ট দিত, বিভিন্ন ভাবে লোকটা মানুষকে কষ্ট দিত, এইগুলো বলে আর মানুষ বলে খারাপ খারাপ। নবীজি বলেন এই ব্যক্তির উপর জাহান্নাম হয়ে যাবে ওয়াজিব। আর একটু জোরে বলি না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ মানে আমরা আল্লাহর আশ্রয় প্রার্থনা করতেছি, আল্লাহর সাহায্য চাইতেছি, তোমার আশ্রয় চাইতেছি, এই অপকর্ম থেকে আমাকে হেফাজত করো, আমাকে তৌফিক দাও, আমাকে শক্তি দাও, যাতে এই ঘৃণিত কাজটা আমি বর্জন করতে পারি, ছাড়তে পারি। হাজিরিন কেরাম, যদি ব্যবহার হয় খারাপ, মানুষ বলবে খারাপ খারাপ, নবীজি বলেন এই ব্যক্তির উপর জাহান্নাম হয়ে যাবে ওয়াজিব। এর বিপরীতে একজন মানুষ সবার সাথে ব্যবহার করেছে, তার জীবদ্দশায় ভালো ব্যবহার, মারা গেছে, এখন মানুষ টলটল করে চক্ষুর পানি ছাড়ে আর বলে বড় ভালো লোকটা ছিল। এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভবন। এমন তুমি জীবন গঠন করো যে তুমি মারা গেলে সারা দুনিয়ার মানুষ কাঁদে, কিভাবে মানুষটা মারা গেল, এই ছিল তার আচরণ, এইভাবে ছিল তার সুন্দর কথাবার্তা, এইভাবে ছিল তার সুন্দর উঠা বসা, এইগুলা বলবে মানুষ আর প্রশংসা করবে, চক্ষুর পানি ছাড়বে। আর তুমি হাসতে হাসতে জান্নাতে ঢুকে যাবে। হাজিরিনে কেরাম, যদি মারা যাওয়ার পরে মানুষ ভালো বলে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই ব্যক্তির উপর জান্নাত হয়ে যাবে ওয়াজিব। নবীজি বললেন ব্যবহার যদি ভালো হয় তাহলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, তাইলে বলেন না এই ব্যক্তি জান্নাতি হওয়ার মধ্যে আর কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তাইলে ওয়াজের দ্বিতীয়াংশে
শিক্ষণীয় হলো আমাদের, আমরা আজ থেকে কোথায় কাছে মানুষের সাথে এমন আচরণ করব, এমন ভালোবাসা দিব, এমন সুব্যবহার করব, যাতে আমি মারা গেলে মানুষ বলে আমাকে ভালো ভালো। সব চেষ্টা করবো ইনশাআল্লাহ। একজন মানুষ আহত হলো, কষ্ট পাইল আরেকজনের পক্ষ থেকে। এখন কষ্ট পাওয়ার পরে সে যদি প্রতিশোধ গ্রহণ করতে চায়, তাইলে এটা তার অধিকার আছে, শরীয়তের আলোকে সে প্রতিশোধ গ্রহণ করতে পারবে। এখন প্রতিশোধ গ্রহণ করতে যদি অগ্রসর হয়, আর অগ্রসর হয়ে যেভাবে তার উপর আক্রমণ এসেছে হুবহু সমান সমান প্রতিশোধ গ্রহণ করে, অর্থাৎ যতবার তার উপর আঘাত এসেছে ততবার সে আঘাত করে, যতটুকু শক্তভাবে আঘাত করা হয়েছে ততটুকু শক্তভাবে আঘাতের মাধ্যমে প্রতিশোধ গ্রহণ করে, তাহলে এটা শরীয়তের পক্ষ থেকে অনুমোদিত, এটা জায়েজ, এটা সে করতে পারবে। যদি আদায় করে নেয় সমান সমান ভাবে, তাহলে এটা সুব্যবহার এবং শরীয়তের পক্ষ থেকে অনুমোদিত। আর এই স্তরের নাম হলো খুলুকে হাসান। এই স্তরের নাম কি? যেমন আঘাত তেমন প্রতিশোধ সমান সমান, তাহলে এটার নাম হয় খুলুকে হাসান। প্রতিশোধ গ্রহণ করতে যদি বাড়াবাড়ি হয়ে যায়, একটার পরিবর্তে দুইটা আঘাত হয়ে যায়, যতটুকু শক্তভাবে আঘাত এসেছে তার চেয়ে শক্ত আঘাত হয়ে যায়, তাহলে আগে ছিল প্রথম আঘাতকারী ব্যক্তি জালিম, এখন হয়ে যাবে প্রতিশোধ গ্রহণকারী ব্যক্তি জালিম। কথা বুঝলেন? এখন প্রতিশোধ গ্রহণকারী ব্যক্তি হয়ে যাবে জালিম। প্রতিশোধ গ্রহণ করার সময় সমান সমান হয়, এর নাম বলেছি খুলুকে হাসান। এটা আবার শরীয়তের পক্ষ থেকে অনুমোদিত, এটা সে করতে পারবে। এখন প্রতিশোধ গ্রহণ করা ইচ্ছা তার আছে, কিন্তু সে পারে না, আর্থিকভাবে দুর্বল, জনশক্তির ক্ষেত্রে দুর্বল, প্রতিশোধ গ্রহণ করতে পারে না সে। এখন প্রতিশোধ আদায় করতে না পেরে বিচার প্রার্থী হয়ে গেল এলাকার মুরব্বীদের কাছে। কার কাছে? এলাকার মুরব্বীগণের কাছে। বেসরকারি আদালত, বেসরকারি আদালত এলাকার মুরব্বীগণের কাছে হলো বিচার প্রার্থী, অথবা সরকারি আদালতে ইউনিয়নে হোক, থানায় হোক, এইভাবে আরো কোনো উচ্চতর আদালতে হোক বিচার প্রার্থী হোক। তাহলে এই যে ব্যক্তি প্রতিশোধ নিজে নিজে গ্রহণ করতে পারতেছে না, অন্যের আশ্রয় নিয়ে প্রতিশোধ গ্রহণ করতেছে, এখন এই ব্যক্তি কোনো পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবে না। যেহেতু যেমন আঘাত তেমন সে প্রতিশোধ গ্রহণের জন্য অগ্রসর হয়ে গেছে, নিজ হাতে হোক অথবা মাধ্যম দ্বারা হোক, সে কোনো পুরস্কারে পুরস্কৃত হবে না। কিন্তু যাদের কাছে বিচার প্রার্থী হলো, এই বিচারকরা যদি সঠিকভাবে বিচার করেন, এরা হবেন মহা পুরস্কারে পুরস্কৃত। কথা শুনরানি সাবহল। বিচারকরা যদি সঠিকভাবে বিচার করেন, এরা হবেন আল্লাহর পক্ষ থেকে মহা পুরস্কারে পুরস্কৃত। এক হাদিসে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বড় আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহ। হে আমার উম্মতরা শুনো, ন্যায়ের সাথে যারা বিচার করবে, ইনসাফের সাথে বিচার করবে, এই ন্যায় বিচারক ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের পাশে থাকবে। আস্তে আস্তে কইলা সুবহানাল্লাহ। পিছন থেকে একটু শরীক হইন না, সুবহানাল্লাহ। হাসরের ময়দানে
কিয়ামতের দিন বসা থাকবে, আল্লাহর পাশে থাকবে। ইন্নাল মুকসিতিনা ইনদাল মেম্বার, মেম্বারের পাশে নয়, এইভাবে চেয়ারম্যানের পাশে নয়, এইভাবে এমপির পাশে নয়, এইভাবে কোনো মন্ত্রীর পাশে নয়, এইভাবে কোনো প্রেসিডেন্টের পাশে নয়, এইভাবে কোনো লাখপতি কোটিপতি, এইভাবে কোনো স্যার প্রাইমারির হোক, হাই স্কুল হোক, কলেজ হোক, ভার্সিটির হোক, এক কথায় সমাজে যারা সম্মানী লোক, এমন কোনো সম্মানী বড় লোকের পাশে থাকবে না, বরং সম্মানীর সম্মানী, সবচেয়ে বড় সম্মানী, সমস্ত সম্মানের মালিক, সমস্ত ইজ্জতের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের পাশে থাকবে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। সমস্ত ইজ্জতের মালিক আল্লাহ। সমস্ত ইজ্জতের মালিক কে? আরো জোরে বলেন কে? সমস্ত ইজ্জতের মালিক হলেন আল্লাহ। তিনি যদি কাউকে ইজ্জত দেন তাহলে ইজ্জতের মালিক হওয়া সম্ভব। তিনি যদি ইজ্জত না দেন কেউ ইজ্জতের মালিক হওয়া সম্ভব নয়। যদি ইজ্জত লাভ করেও তাহলে এটা আসলে ইজ্জত নয়, ইজ্জতের লেভেলে এটা হলো দুঃখা। ফিরাউনের ইজ্জত ছিল কি ছিল না? প্রাথমিক অবস্থায় বড় ইজ্জত, বাড়তে বাড়তে খুদাই দাবি। নমরুদের ইজ্জত বাড়তে বাড়তে খুদাই দাবি। সাদ্দাদের ইজ্জত বাড়তে বাড়তে খুদাই দাবি। লাস্ট অবস্থা কি? লাস্ট অবস্থা দুঃখা, লাঞ্ছিত অবমানিত হয়েছে। যে ইজ্জত আগে ছিল এটা পরিবর্তন হয়ে যেমন বড় আকারে ইজ্জত লাভ করেছিল তেমন বড় আকারে বেইজ্জত হয়েছে। হাজিরিনে কেরাম, আল্লাহ বলেন ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সমস্ত ইজ্জতের মালিক হলেন আল্লাহ। হাসরের ময়দানে ন্যায় বিচারক যে হবে, নবীজি বলেন ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহ, আল্লাহর পাশে থাকবে। থাকবে আল্লাহর পাশে কোন অবস্থায়? নবীজি পরে বলেন আলা মানাবির, মিম্বরের উপরে থাকবে বসা অবস্থায়। এই মিম্বরের উপর বসা অবস্থায়, এটাও আবার মিম্বর সেগুন কাঠের নয়, গামাইল লাকড়ির নয়। নবীজি বলেন আলা মানাবির মিন নূর, নূরের তৈরি মিম্বরের উপর বসা থাকবে। তাইলে বলেন ন্যায়ের সাথে যদি বিচার করা হয় তাহলে বিচারকের লস না লাভ? হলে জবাব দিলা না। লস না লাভ? এমন লাভ যে এক বিচারের মাধ্যমে ইজ্জত যিনি দেন, সমস্ত ইজ্জতের মালিক যিনি, তার পাশে চলে গেল, মিম্বরের উপর বসার সুযোগ আসলো। আর এই ব্যক্তি যে মিম্বর আসন পাবে সেটা থাকবে নূরের মিম্বর। কতটুকু ইজ্জত, কতটুকু সম্মান যদি ন্যায়ের সাথে বিচার করা যায়। আরেক হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমামুন আদিল, ন্যায় বিচারক যে হবে সে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। আল্লাহর আরশের নিচে, আল্লাহর পাশে নূরের মিম্বরের উপর বসা থাকবে। কত ইজ্জত আর কত সম্মান। এর বিপরীত হলো যদি কোনো একজন বিচারী বিচার করতে 2 নম্বর বিচার করেন তাহলে প্রথম লস হবে, প্রথম ক্ষতি হবে।
আগে যা ইজ্জত সম্মানের কথা বলেছি, এই সব ইজ্জত সম্মান হাতছাড়া হবে। এই ব্যক্তি হবে জালিম, আর বিচারের মাধ্যমে জুলুম করতেছে। শুধু জালিম নয়, বরং এ হলো সবচেয়ে বড় জালিম। জোরে বলেন না ঠিক কি ঠিক না? আল্লাহ যেন হেফাজত করেন এই এলাকাকে, আমাদের এলাকাকে, সকল এলাকাকে 2 নম্বরই বিচার থেকে। জোরে বলেন আমিন। 2 নম্বরই পন্থায় যদি বিচার হয়, তাহলে এই সময় জুলুম এটা প্রতিষ্ঠিত হয়ে যায়। কি হয়ে যায়? জুলুম সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়। আর সমাজে যদি জুলুম প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে জেনে রাখবেন, আগুনের সাথে যেমন গরমের সম্পর্ক, জুলুমের সাথে তেমন অশান্তির সম্পর্ক। পানির সাথে যেমন ঠান্ডার সম্পর্ক, ন্যায় বিচারের সাথে সেইভাবে শান্তির সম্পর্ক। এখন যদি বিচারকরা হয়ে যান জালিম, বিচারকরা হয়ে যায় 2 নম্বরই বিচারকারী, তাহলে এদের মাধ্যমে জুলুম সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়। এই সমাজে আর শান্তি আসে না, শান্তি আসে না, শান্তি আসে না। হাজিরিনে কেরাম, বিচারক বিচারে বসলেন, কথা বলেন। দাদাকে বলা হচ্ছে, চাচাকে বলা হচ্ছে, আপনি কথা বলেন। এখন উনি বলতেছেন, আমি কথা বলতে পারতেছি না, আপনারা কথা বলেন, আমি গুয়া মুখ দিলেছি। ইলা হয়নি না, হয় না মাঝে মাঝে হইনা, নাউজুবিল্লাহ, জুরে হক্কা নাউজুবিল্লাহ। সুপারি মুখে দিয়ে ফেলেছি, আমি কথা বলতে পারবো না। সুপারি এটা সিলেটি ভাষায় নাম হলো গুয়া। একটা মাসলা দেওয়ার, আয়াত থেকে হাদিস থেকে মাসলা বের করার বিভিন্ন পন্থা রয়েছে। এর মধ্যে থেকে একটা পন্থা হলো শব্দের উপর গবেষণা করে মাসলা বের করা যায়। সিলেটি ভাষায় গুয়া এই শব্দ, এটাকে যদি বাক্যের মধ্যে রাখা হয়, বিচারকের বাক্য ধরে নেওয়া হয়, আর এই শব্দের প্রতি তাকানো হয়, তাহলে বিচারক যিনি কথা বলতে পারতেছেন না বিচারে বসে, তাহলে কোন কারণে কথা বলতে পারতেছেন না, তত্ত্ব নিলে গুয়া থেকে এর তত্ত্ব বের হয়ে যাবে। গুয়া শব্দের শেষাংশ ওয়া থেকে নিয়ে যদি কেটে ফেলা হয়, তাহলে অবশিষ্ট থাকে কি? ওয়া থেকে নিয়ে শেষাংশ যদি কেটে ফেলে দেওয়া হয়, মুছে ফেলা হয়, অবশিষ্ট যা তাকে, বাকি যা তাকে, তা তিনি মুখে দিয়েছেন, এজন্য কথা বলতে পারতেছেন না। জোরে বলেন ঠিক কি ঠিক না? সুপারি মুখে দিলে কথা বলা যায়, গুহার প্রথমাংশ মুখে দিলে কথা বলা যায় না। উলামায়ে কেরামদের মধ্যে অনেক এমন রয়েছেন, মুখে সুপারি দেন আর হাদিসের দর্শ দেন, মুখে সুপারি দেন, তাফসীরের দর্শ দেন, মুখে সুপারি দেন, অনর্গল ওয়াজ করতে থাকেন। মুখে সুপারি দিলে কথা বলতে অসুবিধা হয় না, কিন্তু গুহার প্রথমাংশ মুখে দিলে কথা বলা যায় না। জোরে বলেন ঠিক কি ঠিক না? হাজিরিনে কেরাম, এই ব্যক্তি বিচারে 2 নম্বরই পন্থায় কথা বলতেছেন। 1 নম্বর বিচারকে 2 নম্বর বানাইতেছেন, ন্যায়কে অন্যায়, অন্যায়কে ন্যায় বানাইতে আসেন। এই বিচারকের উপরে আল্লাহর আরেকটা বিচার রয়েছে। ওই দিন এই সব 2 নম্বরের জবাব তাকে দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ হলেন বিচার দিনের মালিক, সবার বিচার করবেন, বিচারকদেরও তিনি একদিন বিচার করবেন। এজন্য আমরা যারা বিবেকবান,
বুদ্ধিমান, আল্লাহ ব্রেন দিয়েছেন, বুঝার শক্তি দিয়েছেন, বুঝানোর ক্ষমতা দিয়েছেন, সমাজ পরিচালনার যোগ্যতা দিয়েছেন, কখনো 2 নম্বরই পন্থায় বিচারের দিকে অগ্রসর হয়ে সমাজে জুলুমকে আমরা প্রতিষ্ঠিত করব না। আমরা সব চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন সকলকে তৌফিক দান করেন, বলি আমিন। হাজিরিনে কেরাম, একজন মানুষ আহত হলো, একজনের পক্ষ থেকে প্রতিশোধ গ্রহণ করে সমান সমান, এটার নাম হয় খুলুকে হাসান। শরীয়তের আলোকে এটার অনুমোদন রয়েছে। তবে বিচারের মাধ্যমে হোক, তার শক্তির মাধ্যমে হোক, প্রতিশোধ যদি গ্রহণ করে ফেলে, এই সময় তার কোনো পুরস্কার নাই। যদি বিচারকের মাধ্যমে প্রতিশোধ গ্রহণ করে তাহলেও পুরস্কৃত হবে না, তবে বিচারক যারা তারা হবেন মহা পুরস্কারে পুরস্কৃত। হাজিরিনে কেরাম, আহত ব্যক্তি, আঘাতপ্রাপ্ত ব্যক্তি যদি প্রতিশোধ গ্রহণ করে না বরং আঘাতকারীকে মাফ করে দেয়, তাহলে এই সময় আঘাতকারী ব্যক্তিকে মাফ করার কারণে আহত ব্যক্তি কি পুরস্কারে পুরস্কৃত হবে? যদি ক্ষমা করে দে, প্রথম আঘাতপ্রাপ্ত ব্যক্তি যদি ক্ষমা করে দে, তাহলে এই সময় তার লাভ কি? এই সময় লাভ বলেন আল্লাহ রাব্বুল আলামিন, ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ। আঘাতপ্রাপ্ত হলো, আহত হলো একজন মানুষ, জুলমের শিকার হলো একজন মানুষ, কিন্তু সে প্রতিশোধ গ্রহণ না করে ক্ষমা করে দিল আঘাতকারী ব্যক্তিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ। এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব হলো এই ব্যক্তিকে পুরস্কার দান করা। আল্লাহর দায়িত্ব হলো এই ব্যক্তিকে পুরস্কার দেওয়া। দায়িত্ব আসলো আল্লাহর কাছে, কিন্তু পুরস্কার দিবেন কি এটা আয়াতে স্পষ্ট নয়, শুধু আল্লাহর দায়িত্বে এসেছে এটা স্পষ্ট। তাইলে আমরা কি দিবেন আল্লাহ বুঝবো। এর একটা সহজ সমাধান পন্থা হলো, দাতা যেমন তার দানও হয় তেমন। একজন মানুষ মেম্বার, সে তার মাফে দান করবে, আর একজন মন্ত্রী সে তার মাফে দান করবে। আল্লাহ হলেন সব বড়দের বড়, সব কিছুর মালিক। তিনি বলতেছেন, ফাআজরুহু আলাল্লাহ। ক্ষমা করে দিতে পারো তুমি আঘাতকারীকে, তাহলে আমি আল্লাহর দায়িত্বে তোমাকে পুরস্কার দিব। কি দিব যদিও আমি স্পষ্ট বলি নাই। হে আমার বান্দা, বুঝো, আমি যেমন আল্লাহ বড়, আমার পুরস্কারও হবে তেমন বড়। হাদিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিম্ন স্তরের একটা জান্নাতীকে বলবেন, ইযহাব ফাদখুলিল জান্নাহ ফাইন্না লাকা মিসলাদ দুনিয়া ওয়া আশরাতা আমসালিহা। হে জান্নাতি, নিম্ন স্তরের, যাও তুমি, এমন জান্নাত তোমাকে দেওয়া হলো যেটা দুনিয়া থেকে 10 গুণ বড়। দুনিয়া থেকে 10 গুণ বড়। আর এটা হলো নিম্ন স্তরের ইমানদারকে আল্লাহ দান করবেন। ছোটকে ছোট দান, ছোট ব্যক্তিকে ছোট পুরস্কার, কিন্তু এটা আমরা আমাদের কাছে ছোট না বড়? বড় নয়, মহা বড়। আল্লাহ দিবেন এটা ছোট হিসাবে ছোট জান্নাতীকে। হাজিরিনে কেরাম, এজন্য কোন মানুষ রাগের বশীভূত হয়ে হোক, যেভাবেই হোক, যদি আমার উপর আক্রমণ করে ফেলে, তাহলে আমি চেষ্টা করব তাকে ক্ষমা করে দেওয়ার।
আরেক হাদিসে নবীজি বলেন, মান কাফফা গাদাবাহু কাফফাল্লাহু আযাবাহু ইয়াউমাল কিয়ামাহ। ক্ষমতা আছে, গুসা প্রয়োগ করতে পারবে, আঘাত আনতে পারবে, কিন্তু সে ক্ষমা করে দিল, মাফ করে দিল। নবীজি বলেন কিয়ামতের দিন তার গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধরার মতো, কিন্তু আল্লাহ বলবেন ওই দিন ওই জায়গায় ওই সময় আমার অমুক বান্দা তোমার উপর দুর্ব্যবহার করে ফেলেছিল, তুমি তাকে মাফ করে দিয়েছো। আজকে তোমার এই অপরাধ ধরার মতো, কিন্তু আমার বান্দাকে মাফ করার কারণে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। আমরা অন্যকে মাফ করার মতো যোগ্যতা সৃষ্টি করার চেষ্টা করব, আর প্রথম নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা রাখব, কোনোভাবে যাতে কোনো মানুষ আমার থেকে আঘাত প্রাপ্ত না হয়। হাজিরিনে কেরাম, তিনগড়ি ঐতিহ্যবাহী এলাকা, মসজিদের অনেক কাজ আলহামদুলিল্লাহ হাঁটি হাঁটি পা পা করে অনেক দুর্বলতার শিকার ছিল, এখন অনেক সুন্দর হয়ে গেছে, আরো সুন্দর হওয়ার প্রয়োজন। আমরা সব যদি সামান্য হলেও কিছুটা হাত বাড়াই আর শরিক হই, 10-এর লাঠি 1-এর বুসা। একজন আল্লাহর বান্দা, শাবান মাস বরকতপূর্ণ মাস, আপনার জীবন